আসলে আন্দোলনের নায়ক তো ছিলেন তারেক রহমান, আন্দোলনের মূল নায়ক হচ্ছে তারেক রহমান। জুলাই আন্দোলনের মূল নায়ক তারেক রহমান বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এই আন্দোলনকে ঐক্যবদ্ধ রাখতে সক্ষম হয়েছে, সেই কথাটাও কিন্তু এই জুলাই আলোচনায় খুব কম করে আসছে। আসলে আন্দোলনের নায়ক তো ছিলেন তারেক রহমান, আন্দোলনের মূল নায়ক হচ্ছে তারেক রহমান, এবং সবচেয়ে বেশি দিন আত্মত্যাগ সেটা হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বক্তৃতা এটা দিয়ে শুরু করতে হবে। জুলাইয়ের ২৬ তারিখ শনিবার বিকেলে নগরী জিসি কনভেনশন হলে ঐতিহাসিক জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ১৬ বছরের আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও ২৪-এর গণঅভ্যুত্থানে পেশাজীবীদের ভূমিকা নিয়ে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রাম শাখার উদ্যোগে আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, জুলাই আগস্ট আন্দোলন পরবর্তীতে শহীদ ওয়াসিমের নাম কোথাও নেই। যাদের কারণে আজকে শেখ হাসিনা দেশ ছেড়ে পলায়ন করতে বাধ্য হয়েছে। এই জুলাই আগস্টের আন্দোলন অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই, কিন্তু জুলাই আগস্টের আন্দোলনে শাহরুখ বলে গেছে, ডক্টর জাহিদ সাহেব বলে গেছেন, জুলাই আগস্টের আন্দোলনে সেখানেও তো সবচেয়ে বৃহত্তম সবচেয়ে বেশি ভূমিকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের, শ্রমিক দলের, ছাত্র দলের, স্বেচ্ছাসেবক দলের, সমস্ত অঙ্গ সংগঠনে সবচেয়ে বেশি মানুষের প্রাণ হারিয়েছে বিএনপির সাথে সম্পর্কিত যারা রাজনীতি করেছে। সবচেয়ে বেশি মানুষ জেলে গেছে বিএনপির ৯০% মানুষ যারা জেলে ছিল, আমার সাথে যারা ছিল। চিন্তা করেন, যে চিকিৎসা না দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। আমাদেরও যদি কিছু হতো আমরা কিন্তু চিকিৎসার অভাবে জেলখানায় মারা যেতাম। এই যে একটা চরম একটা কঠিন সময় যে আমরা অতিক্রম সবাই করেছি, বিএনপির নেতা কর্মীরা সর্বস্তরে, এই কথাগুলো জুলাই আগস্টের আলোচনায় একেবারে আসছে না। ওই যে ওয়াসিমের নামটা পর্যন্ত ঢাকায় আমি কোথাও দেখি নাই। জুলাই আগস্টের এইসব আলোচনায় ওয়াসিমের নাম কোথাও নাই, যে প্রথম শাহাদত বরণ করবে তার নাম নাই। কিন্তু এই আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক প্রফেসর ডাক্তার AZM জাহিদ হোসেন। আমরা চট্টগ্রামে এর আগে বিগত প্রায় ৩৫-৪০ বছর যাবত এই প্রোগ্রাম আমরা প্রায়শই আসি এবং আপনাদের অনেকের সাথে দেখা হয়। আজকে হয়তো এরকম একটা বড় হলের মধ্যে আমরা বসে প্রোগ্রাম করছি, কিন্তু বিগত ১৫.৫ বছর আপনারা অনেকেই ছিলেন বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রতিকূলতার মাঝেও সম্মিলিত পেশাজীবী পরিষদ এবং সামনে বসা খসরু ভাই সহ জাতীয় নেতৃবৃন্দ আরও অনেকেই, শাহাদাত সহ অনেকেই সকল প্রোগ্রামে আমরা অংশগ্রহণ করেছি। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গনি চৌধুরী। অনুষ্ঠানের সভাপতিত্ব করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রাম বিভাগের আহ্বায়ক জাহিদুল করিম কোচি। ৩৬ দিনে যেমন কোনো গণঅভ্যুত্থান হয় না, তেমনি ৯ দিনে স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে কোনো ধরনের গণঅভ্যুত্থান সফল হবে। এই ৩৬ দিন একটি আন্দোলনের হয়তো ফসল আমরা বলতে পারি, কিন্তু আন্দোলনটা হচ্ছে ১৬ বছরের আন্দোলন, যে আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বস্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেছেন, সম্মিলিত পেশাজীবী পরিষদের সর্বস্তরের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেছিল,
অন্যান্য দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেছে। ফেতিবাদী সাংবাদিকরা সারা বাংলাদেশে, বিশেষ করে চট্টগ্রামের কেউ কীভাবে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রছাত্রীদেরকে পুলিশের হাতে তুলে দিয়েছে, পুলিশকে ধরিয়ে দিয়েছিল এবং এখন আবার তারা লুটপাট করার জন্যে আবার নতুন করে চক্রান্ত শুরু করেছে। তার বিরুদ্ধে আপনাদেরকে, আমরা যারা এখানে জাতীয়তাবাদী শক্তি আছেন, আবার পেশাজীবী আছেন, সবাইকে আবার প্রতিরোধ করে তোলার আহ্বান জানাচ্ছি। জামিল ইসলাম মামুন, একান্ত, চট্টগ্রাম।